খাওয়া অথবা পান করা। অনেকেই ইস্তিনজারত অবস্থায় খায়, চিবায়। ধরেন আপনি কোনো কিছু পান, মুখে নিলেন, হঠাৎ করে আপনার প্রস্রাব পায়খানার চাপ হয়েছে কিংবা আপনি ইস্তেঞ্জায় যাবেন, এমত অবস্থায় আপনার পান চিবাচ্ছেন আবার খাচ্ছেন, চিবাচ্ছেন আবার ইস্তেঞ্জার কাজও সারছেন, নাউযুবিল্লাহ। এই কাজ করা যাবে না। ইসলাম ধর্মে এটা অবশ্যই নিষেধাজ্ঞা রয়েছে। এই কাজ কখনোই করা যাবে না। ইস্তেঞ্জারত অবস্থায় আপনি খাওয়া অথবা পান করতে পারবেন না, সিগারেটও খাইতে পারবেন না, এটাও খাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। 7 নাম্বার হচ্ছে মিসওয়াক করা। অনেকেই ওয়াশরুমে কিংবা ইস্তেঞ্জা করছে, প্রস্রাব পায়খানা করছে, এমত অবস্থায় ভাবছে যে আমি তো নিচ দিয়ে আর এক কাজ সারছে, উপর দিয়ে দাঁতটা ঘষাই, ব্রাশটা করি অথবা এই মিসওয়াক করতে থাকি। না, এই কাজ করা যাবে না। ইস্তেঞ্জারত অবস্থায় মিসওয়াক করা ইসলামে নিষেধ রয়েছে, এই কাজ কখনোই কেউ করবেন না। 8 নাম্বার হচ্ছে লেখাপড়া করা। পরীক্ষার সময় চলছে এখন, আপনি অনেক চাপের মধ্যে থেকে আপনি ওয়াশরুমে গেছেন অথবা ইস্তেঞ্জা করছেন, আপনি বই খাতা কলম সাথে করে নিয়ে গেছেন, অঙ্ক করছেন, ইংলিশ পড়ছেন, বাংলা পড়ছেন, আর নিচ দিয়ে ইস্তেঞ্জা করছেন, এই কাজ করা যাবে না। ইস্তেঞ্জারত অবস্থায় পড়াশোনাও করা যাবে না, পড়ালেখাও করা যাবে না, এটা ইসলামের নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে আপনার রহমত আসবে না, বরং আপনার ব্রেন মস্তিষ্ক আরও নষ্ট হয়ে যাবে, শয়তান ধোঁকা দেবে, ওয়াসওয়াসা দেবে। তো বাথরুমে গিয়ে কিংবা ইস্তেঞ্জারত অবস্থায় পড়ালেখাও করা যাবে না। সম্মানিত দর্শক বৃন্দ, আশা করছি আপনারা এই 8টি জিনিস ইস্তিনজা করার সময় আপনারা করবেন না, এটা ইসলামে নিষেধ রয়েছে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেন আপনার শেয়ারের মাধ্যমে বিশ্বের সকল মুমিন মুসলমান দেখতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, আমল করতে পারে, আর সেই আমলের সওয়াব আপনার আমল নামায় চলে যায় আপনি মৃত্যুবরণ করার পরেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।